হ্যালো। হ্যালো। অশোকনগরের আইএসএফ নেতা তাপস ব্যানার্জি সাহেব বলছেন? হ্যাঁ, বলছি। জি, আমি এনপি আপনি বাংলা কে ইউটিউব বলছেন? চ্যানেল থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কি জানতে চান? জি, দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার থেকে একটি ভিডিও এসছে। আইএসএফ করার কারণে আইএসএফ কর্মীদেরকে মারধর করছে এবং মেশিন দেখিয়ে আইএসএফ কর্মীদেরকে মারার চেষ্টা করছে। কি বলবেন? বিষয়টা হচ্ছে, ভিডিওটা যদিও আমি দেখিনি, তবে এইটুকু বলতে পারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ মানে আমাদের দলটা জি, যেভাবে বিকশিত হচ্ছে তাতে শাসক দলের মাথা খারাপ হয়ে গেছে। জি, এবং শাসক দল এখন তাদের একমাত্র রাস্তা সন্ত্রাস কায়েম করে নিয়ে যদি আইএসএফ এর কর্মীদেরকে ঠিক করিয়ে রাখা যায়। জি, এটা শুধু মন্দির বাজার বলে কথা নয়, সর্বত্র কি আপনার ভাঙড়, কি অশোকনগর, কি হাড়োয়া, আমডাঙ্গা, সর্বত্র এক চিত্র। সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিরোধী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য তাদের দাপাদাপি চক্রান্ত সবই তারা চালাচ্ছে। জি, কোথাও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, কোথাও নিজেরা, সর্বত্র। এবং সংবিধানের যে গণতন্ত্র, সাংবিধানিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রটাই আজকে সারা পশ্চিমবঙ্গের দিকে লুণ্ঠিত হতে বসেছে। আর কিছু বাকি নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। জি, জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসব ভয় ভীতিতে জি, কখনোই পিছপা হবে না। তাদের মতাদর্শকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তিতে লড়াই চালিয়ে যাবে। কর্মীরা একটাও ওই ভয়ে ভীতি সন্তুষ্ট হবে না। এইটুকু দৃঢ় একবারে বিশ্বাস আছে। সরাসরি অভিযোগ পাচ্ছে এটা তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট পাচ্ছে। হ্যাঁ, তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে তো সবকিছু করছে, ওরা মরছে, ওরা দিন ধারে মেশিন বার করে আইএসএফ কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, ও তো পুলিশ প্রশাসন নিজেও চুপচাপ করে বসে আছে, সর্বত্র তো এক চেহারা। পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী, বিশেষ করে এখানকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের লাগছে, তিনি মুখ্যমন্ত্রী, তিনি একেবারে চোখে কালো চশমা করে রেখেছেন, দাস ধর্ম পালন করছেন না। আজকে সেই দাস ধর্ম পালন করার উচিত না, সেটা যদি না করে তাহলে গণতন্ত্র বিপন্ন। এটা তো বুঝতেই পারছি, গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। সুতরাং গণতন্ত্র বিপন্ন হলে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষ উঠে দাঁড়াবে। এরপর আইনের কোনো আর ভরসা রাখবে না মানুষ, নিয়ে যাচ্ছে রাখবে। তখন তো বুঝতেই পারছেন গৃহযুদ্ধ আসন্ন হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি জানি না এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। এটা সামগ্রিকভাবেই কিন্তু সমস্ত খেটে খাওয়া গরিব মানুষের উপরে কিন্তু নিপীড়নটা নেমে আসছে সব দিক থেকে, কি অর্থনৈতিকভাবে, কি রাজনৈতিকভাবে, কি প্রশাসনিক স্তর থেকে, একদম সর্বোচ্চ একটা জঙ্গলের রাজত্ব পরিণত হয়েছে সারা পশ্চিমবঙ্গ। জি। যে যে ব্যক্তিরা ভিডিও বানাচ্ছিল তাকে কিন্তু ওই তৃণমূলের ওই যে কর্মীটা কিন্তু তাড়া করে নিয়ে এসছে, যার কাছে মেশিন দেখা গেছিল। হ্যাঁ, এবার তিনি আইনানুগ ব্যবস্থা নেই। আমাদের সাংবাদিকদের বা যারা ইউটিউবার আছেন তাদের যদি কাজ করতে না হয়, এটা তো আর গণতান্ত্রিক অধিকার বুঝতে পারছেন। জি, তারা আইনানুগ ব্যবস্থা নিয়ে, যেটাই চাইবো আমরা, যত বেশি আইনানুগ ব্যবস্থা নিতে পারবে তত প্রশাসন চাপে পড়বে, এটা বলবো। এবং আমাদের মন্দির বাজারের কর্মীদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা আইনের আশ্রয় নিন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আমরা সেই সত্যি আইনের প্রতি আস্থা রাখবো, তখন দেখবো একেবারে আইনের সত্যিকারের যে পিছনে কালো কাপড় বাঁধা চোখটা থাকে, এটা যদি বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে অবশ্যই মানুষই তার আইন হয়তো হাতে তুলে নেবে। জি, জি, তখন আর কিছু করার থাকে না। দেয়ালে পিছিয়ে গেলে মানুষ তো উঠে দাঁড়াবেই, ততক্ষণ আর মানুষ। জি। ধন্যবাদ স্যার।